বিপদসংকুল জলজ সীমা, দুর্গম পাহাড়, সংবেদনশীল নিরাপত্তা বেষ্টনী কিংবা জনসাধারণের স্বাভাবিক জীবনযাপনে নিরাপত্তা সহায়তা দিতে প্রায় ৭০ বছর ধরে মানবিক নিরাপত্তা দিতে বাংলাদেশের সাধারণ মানুষের পাশে রয়েছে বাংলাদেশ আনসার বাহিনী। তার সাথে যুক্ত আছে গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপি। প্রায় সমান সমান নারী পুরুষের মিশ্রণে সারা দেশ জুড়ে প্রায় ৬১ লক্ষ আনসার ভিডিপি সদস্য দেশের শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা কাজে অনন্য ভূমিকা রেখে আসছে। আমরা আনসার, আমরা ভিডিপি, এই মাটি মানুষের বন্ধু স্বজন। শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা নিবেদিত প্রাণ আর নিবেদিত মন। আমরা আনসার, আমরা ভিডিপি, এই মাটি মানুষের বন্ধু স্বজন। দেশভাগের কিছুদিন পর ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এ বাহিনী গঠন করা হয়েছিল। এরপর মহান মুক্তি সংগ্রামে এ বাহিনীর অংশগ্রহণ ছিল বড় একটি ঘটনা। স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে যে সালাম দেওয়া হয়েছিল, সেখানে আনসার বাহিনীর বিরাট ভূমিকা রয়েছে এবং তারাই দিয়েছিল। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতিকে এই বাহিনীর প্লাটুন কমান্ডার ইয়াদ আলীর নেতৃত্বে ১২ জন আনসার সদস্য গার্ড অব অনার প্রদান করেছিল। ৪০,০০০ ৩০৩ রাইফেল দিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল আনসার বাহিনী। অফিসার ও কর্মচারী সহ ৬৭০ জন আনসার দেশের স্বাধীনতা অর্জনের জন্য নিজেদের বিলিয়ে দিয়েছিল। সেই সব অকুতোভয় আনসারদের উত্তরসূরিরা আজ দেশের আনাচে কানাচে দেশ ও জনগণের নিরাপত্তা ও প্রতিরক্ষার কাজে এখনও বলীয়ান। ঢাকা থেকে ৫৪ কিলোমিটার দূরে গাজীপুর জেলার শফিপুরে প্রায় ৩০০ একর জায়গা নিয়ে আছে বাংলাদেশ আনসার ও ভিটিপি একাডেমি। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বনিম্ন ৮ম শ্রেণী পাশ করা তরুণ তরুণীরা একাডেমিতে এসে প্রশিক্ষিত হন। ৯ সপ্তাহের ট্রেনিংকালে শরীরচর্চা ও ব্যক্তিগত শৃঙ্খলার শিক্ষা নেবার সাথে সাথে তাদের অনেকে যুক্ত হয় নানা রকমের কারিগরি প্রশিক্ষণেও। আমাদের নিজস্ব সরকারি খরচে আমাদের বাহিনীর সদস্যদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি। কারিগরি প্রশিক্ষণ দিয়ে, কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে, ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে এবং অন্যান্য কারিগরিমূলক প্রশিক্ষণ দিয়ে আমরা আমাদের সদস্যদের স্বাবলম্বী করে গড়ে তুলছি। অস্থায়ীভাবে নিযুক্ত এ সকল প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ শেষে নিজেদের এলাকায় ফেরত গিয়ে প্রত্যেকে স্বাবলম্বী হবার দিক নির্দেশনা খুঁজে পায়। আমি এই ট্রেনিংটা করে আমি গ্রামগঞ্জে যেয়ে আরও ৫ জনকে শিখাবো এবং একটা দল তৈরি করব এবং আমি নিজে স্বাবলম্বী হব, আরেকজনকে স্বাবলম্বী করার চেষ্টা করব। আছে আনসার ভিডিপি ব্যাংকও, যেখান থেকে স্বল্প হারের সুদে ঋণ নিয়ে নিজেরাই উদ্যোক্তা হতে পারছেন। দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যরা সংগঠিত হয়ে ক্লাব পরিচালনা করছেন, সহজ শর্তে ঋণ নিয়ে স্বনির্ভর হচ্ছেন, নিজেরাই নিজেদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করছেন। কোনো জামানত ছাড়া শুধুমাত্র আপনাদের ব্যক্তিগত বিশ্বাসে আপনারা সই করে 2 মিনিটের প্রস্তাবে আপনারা টাকা নিয়ে যাচ্ছেন। কোনো জামানত লাগে? এই মুখের বিশ্বাসই জামানত। ৩৪ বছরে ১০০-র উপরে আমরা ভ্যান নির্মাণে সহায়তা করেছি।
2017 সালে আমাদের প্রকল্পাধীনে 2টা সিএনজি এবং 38টা ভ্যানকে আমরা ক্ষুদ্র ঋণ দান প্রকল্পের অধীনে আমরা আওতার দিনে নিয়ে আসছি। আমরা প্রতি বৎসর শেষে আমরা লাভ্যাংশ 30,000, 40,000, 50,000 এরকম নিতে পারছি, আবার লাভের অংশ রেখেও দিতে। আবার গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যরা সমন্বিত হয়ে কোথাও কোথাও অপরাধমুক্ত গ্রাম হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছেন। এখানে স্যার সত্য কথা বলতে গেলে স্যার পুলিশও আসতে ভয় করতো স্যার। আমার চেয়ারম্যান সাহেব আইসা গাড়ি রেখে ফালাই দিয়ে স্যার চলে গেছে, তাকেও আক্রমণ করছিল এই সন্ত্রাসীরা। এরপরে স্যার অপরাধমুক্ত গ্রাম ডিক্লেয়ার হইল স্যার। ভিডিপি সদস্যদের সংঘবদ্ধ সাহসী পদক্ষেপের কারণে চুরি ডাকাতি সহ সামাজিক অপরাধমুক্ত আদর্শ গ্রামও গঠিত হয়েছে। আমাদের নিজের যে কাজ সেটাও করি একসাথে, আবার অপরের কাজটাও করি একসাথে। এখানে কোনো চুরি নাই, ডাকাতি নাই, সন্ত্রাসী নাই, এখানে কোনো ইপটিজিং নাই। আমরা মেয়েরা অবাধে কলেজে যাচ্ছি, আমাদের যখন যেটা প্রয়োজন আমরা করতে পারতেছি। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখার ব্রত নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া অবধি নীরবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে প্রায় 15টা ব্যাটালিয়ন শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন এবং শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ব্যাটালিয়ন আনসার সদস্যগণ প্রথম থেকেই বাংলাদেশ সেনাবাহিনী এবং